আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর 41 এবং 42 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইয়া সাহিবা ইস-সিজনি আম্মা আহাদুকুমা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী দয়কে বলল, আম্মা আহাদুকুমা, একজনের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, ফায়াসকি, সে পান করাবে রব্বাহু খামরা, তার প্রভুকে মদ, অর্থাৎ মিশরের বাদশাহকে সে মদ পান করাবে। ওয়া আম্মাল আখারু, এবং অপরজনের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, ফায়ুসলাবু, সে শূলবিদ্ধ হবে, ফাতাকুলুত তাইরু মির রাসিহি, এবং পাখিরা তার মগজ ঠুকরে ঠুকরে খাবে। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তারা যে স্বপ্নের বিষয় জানতে চেয়েছিল তা চূড়ান্ত হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের যে ব্যাখ্যা প্রকাশ করলেন একটু অস্পষ্টভাবে বললেন, তার কারণ দুজনের মধ্যে থেকে কে বাদশাকে মদ পান করাবে এবং কে শূলবিদ্ধ হবে, অর্থাৎ একজনে খুশি হবে আর একজনে কষ্ট পাবে, সেজন্য তিনি একটু অস্পষ্টভাবে বললেন, তোমাদের দুজনের মধ্য থেকে একজনে মিশরের বাদশার মদ পান করাবে এবং অপরজন শূলবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে, আর পাখিরা এরকম ভাবে তার মগজ ঠুকরে ঠুকরে খাবে। আমার প্রিয় ভাইরা, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিক। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যাকে মনে করেছিলেন অচিরে দুজনের মধ্যে থেকে একজন কারাগার থেকে মুক্ত হবে, তাকে তিনি অগোচরে বলেছিলেন যে তুমি তোমার প্রভুর কাছে অর্থাৎ মিশরের বাদশার কাছে আমার ব্যাপার উল্লেখ করবে। আমি একজন নিষ্পাপ এবং নির্দোষ হয়ে এখানে কারাবন্দী হয়ে রয়েছি, এই বিষয়টি তোমার প্রভুর কাছে অর্থাৎ তোমার মালিকের কাছে উল্লেখ করবে। আমার প্রিয় ভাইরা, এখানে রব্বিক মানে প্রভু বলা হয়েছে। এখানে প্রভু বলতে মিশরের তৎকালীন প্রচলন ছিল যারা মুরব্বী, অভিভাবক, মালিক, মনিব এবং বাদশাহ, তাকে প্রভু বলা হতো। সে কারণে এখানে প্রভু কথাটা উল্লেখ রয়েছে যে তুমি তোমার প্রভুর কাছে অর্থাৎ মালিকের কাছে অর্থাৎ মিশরের বাদশার কাছে আমার বিষয়টি উল্লেখ করবে। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, অতঃপর শয়তান তাকে ভুলিয়ে দিল তার ব্যাপারে তার প্রভুর কাছে উল্লেখ করা থেকে, অর্থাৎ শয়তান তাকে ভুলিয়ে দিল, যার কারণে দীর্ঘ বছর যাবত পর্যন্ত ওই মালিকের কাছে অর্থাৎ মিশরের বাদশার কাছে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেনি। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, যার কারণে কিছুদিন পর্যন্ত তাকে ওই কারাগারের মধ্যে অবস্থান করতে হয়েছিল।